প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এনআইডি কার্ড সংশোধন করব নিজেই। চলুন আমরা একটা ব্রাউজারে প্রবেশ করি। ব্রাউজার এখানে লিখব আমরা সার্ভিসেস NIDW। এটা ক্লিক করলেই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে service.nidw.gov.bd। এই লিঙ্কে আমরা প্রবেশ দেখুন হোম পেজে আমরা আসছি। এখানে আমাদের পূর্বে থেকে অ্যাকাউন্ট করা হয়েছে। আমরা এখানে ক্যাপচা কোডটা আসছে না, এখানে একটা রিফ্রেশ দিই। এখানে আমরা এখন ইউজার আইডিটা দেব। আমরা ইউজার আইডিটা দিচ্ছি। এখন আমরা পাসওয়ার্ডটি দেব। দেখুন এখানে যে ক্যাপচা কোডটা আছে এটা দিচ্ছি RYC6K। লগ ইন বাটনে ক্লিক করব। এখন আমরা এডিট করতে হলে এই প্রোফাইল অপশনে আমরা যাব। এখানে দেখুন এখানে তথ্য সংশোধন করতে হলে এই এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে বহাল রাখতে হবে। দেখুন আমি যে নাম ঠিক করব সেখানে এই চেক বাটন ক্লিক করতে হবে। এখানে আমি শুধু বাংলা নামটা ঠিক করব। এখানে চেক বাটন মার্কটা আমি ক্লিক করলাম। এখানে দেখুন দন্তের সহায়কার আছে, এখানে তালে বর্ষা সহায়কার হবে। আমি এখানে তালে বর্ষা সহায়কার দিচ্ছি। এখানে দেখুন আমি তালে বর্ষা আকার দিলাম। শুধু এইটুকু ডিফারেন্স, দন্তেশ্ব ছিল, এখানে তালে বর্ষা আকার হবে। আমি পরবর্তীতে যাব, শুধু যেহেতু আমার চেঞ্জ এইটুকুই সেহেতু আমি আর কিছু চেঞ্জ করব না। আমি পরবর্তীতে যাব। দেখুন আমাদের বর্তমানে এটা আছে রয়সী দন্তেশ্বর আকার, আপডেট করতে যাচ্ছি রয়সী তালে বর্ষা আকার। এখন আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে ট্রানজাকশন করতে হবে। আমরা পরবর্তীতে যাব। দেখুন আমাদের এখানে ট্রানজাকশন করতে বলছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0। এখানে আমরা বিতরণের ধরন রেগুলার স্মার্ট কার্ড দেব। চলুন আমরা বিকাশের মাধ্যমে আমরা ট্রানজাকশন করি। এখানে আমি বিকাশের মাধ্যমে ট্রানজাকশন করছি। এখানে ফার্স্ট আমি বিকাশ অ্যাপসে যাব, অ্যাপসে প্রবেশ করব। এখানে আমার বিকাশের পিন কোডটি দেব। এখানে দেখুন পে বিল নামে আমি অপশনে ক্লিক করব। পে বিল থেকে এখানে নিচে স্ক্রল করব। এখানে এনআইডি সার্ভিস সরকারি ফি, এটা আমি এনআইডি সার্ভিসে ক্লিক করব। এখানে দেখুন আর এখানে বলছে আবেদনের ধরন কি, এর নির্বাচন করতে হবে। আবেদন ধরন এনআইডি ইনফো কারেকশন, অর্থাৎ এনআইডি ইনফরমেশন তথ্য সংশোধনের জন্য আবেদন করতে দিয়েছি। আমি প্রথমটা সিলেক্ট করব। এখানে এনআইডি নাম্বার আসছে, আমি এনআইডি নাম্বারটা দিয়ে দেবো। এখানে নির্ভুলভাবে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে যাতে ভুল না হয়। আমি নাম্বারটা একবার চেক করছি। পে বিল করতে এগিয়ে যান, আমি এখানে ক্লিক করব। দেখুন আমার এখানে 236 টাকা আর বিকাশ একটা চার্জ কাটবে 6 টাকা। আমার সব ঠিকঠাক আছে, আমি নেক্সট ক্লিক করছি। এই দেখুন চার্জ 6 টাকা, মোট 236 টাকা কাটবে। আমি পিনকোডটি দিচ্ছি। আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখুন এখানে কিন্তু পেমেন্ট দেখাচ্ছে না, যেহেতু আমি আগে এই পেমেন্ট দেওয়ার আগেই এই পেজে প্রবেশ করছি। আমি যদি একটু পেছনে ক্লিক করি, এবার যদি পরবর্তীতে ক্লিক করি, দেখুন এখানে আমার ইয়োর হ্যাভ টোটাল ডিপোজিট অফ 230 টাকা। দেখুন আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে, এনআইডি সার্ভারে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে। এবার রেগুলার স্মার্ট কার্ড এখানে ক্লিক করলাম, এখানে পরবর্তীতে ক্লিক করব। এবার এখানে দেখুন কাগজপত্র আমার আপলোড করতে বলছে। আমার ফার্স্টে বার্থ সার্টিফিকেট দেবো। এখানে অনেকগুলো তথ্য আছে, যার যেটা প্রয়োজন সেটা দিবেন। এখানে আমি বার্থ সার্টিফিকেট দিচ্ছি। এখানে আপলোডে ক্লিক করছি। আপলোড আমি যে ফোল্ডারে রাখছি, দেখুন ফার্স্টে আমি বার্থ সার্টিফিকেটটা দিলাম। এখানে অপেক্ষা করুন, দেখাচ্ছে এটা আপলোড নিয়ে নেবে। এখন আমি এনআইডি কার্ডটা দেখুন এটা আপলোড নিয়ে নিয়েছে। যদি আমার এটা মুছার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আপলোড এনআইডি। এখন দেখুন আমি বাচ্চাদের
বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এখানে করবো, আপলোড করব, ওইটা নাই, সেক্ষেত্রে আমরা আদার্স দেব। এখানে আপলোড, এখানে বলছে ডকুমেন্ট আপলোড হয়নি, ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে পারবে, পিএনজি, জেপিজি এবং পিডিএফ গ্রহণযোগ্য। দেখুন আমাদের ফাইলটা বড় হয়ে গেছে, সেই জন্য এখানে নিচ্ছে না। এখানে আমি আবার আপলোড দেব, এটা হয়ে গেছে, এখনই চলে আসবে। এখন আমি দ্বিতীয় সন্তানের বার্থ সার্টিফিকেটটা দেব। দেখুন দুইটাই চলে আসছে। এখানে এডিট তথ্য আমরা করছি, পরিবর্তন অদল বদল এটা করছি, ট্রানজ্যাকশন পরিশোধ, কাগজপত্র আপলোড পরিশোধ, এবং আমরা পরবর্তীতে যাব। দেখুন আমাদের ফাইনাল স্টেপে আছে, এখানে সব কিছু একবার দেখে নেব সব ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাক থাকলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখানে সাবমিট ক্লিক করলে আমাদের এটা নির্বাচন কমিশনে চলে যাবে অটোমেটিক। এখানে দেখুন আমি সাবমিট বাটনে ক্লিক করছি। দেখুন আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আমি যে আবেদনটা করছি এই ডাউনলোড বাটন থেকে, এখানে প্রোফাইলে যে আমার ডাউনলোড বাটন থেকে আমি এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, দেখুন আমার ডাউনলোড কপিটা চলে আসছে। এখানে আমার ডাউনলোড কপিটা চলে আসছে, এটা আমরা প্রিন্ট করে রেখে দেবো। আল্লাহ হাফেজ। আজকের মতন আমরা এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।